পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তু তুর্য জেগে আছে। কিছু সময় নীরবতা। এরপর ভারী কণ্ঠর ভিতর থেকে উত্তর আসে, না ঘুমিয়ে থাকলে কিভাবে একটা মানুষ জবাব দেয়? নিশ্চয় মজা লুটছে। নৌমির থেকে তুর্য। এই মাঝরাতে তুর্য তেরামতে দাঁত কিটমিটিয়ে বলে, আচ্ছা তাহলে ভূতের উত্তর দিচ্ছে আপনার হয়ে? ফাজলামো বন্ধ করে দরজা খুলুন, খাবার নিয়ে এসেছি। উত্তর এলো না ওপাশ থেকে। তবে মিনিট একের ব্যবধানে দরজা খুলে গেল। তবে নৌমির ভিতরে ঢুকে কাউকে দেখলো না। দেখবে বা কি করে? পুরো ঘর অন্ধকারে তলিয়ে আছে। চোখ কিছু দেখতে না পেরে কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে ডাকে তুর্যকে। তুর্য, আপনি কোথায়? ঘর এমন অন্ধকার করে রেখেছেন কেন? লাইট অন করুন। তুর্য দরজাটা শব্দ করে লাগিয়ে নৌমির পিছনে এসে দাঁড়ায়। অন্ধকারে কিছু দেখতে না পেলেও কারো অস্তিত্ব নিজের পিছনে টের পায় নৌমি। এটা যে তুর্য তাও বেশ ভালোই বোঝে। ঘর অন্ধকার করে রাখার মানে কি ভাই? বিদ্যুৎ বিল বেশি হওয়ায় চিন্তায় নিশ্চয় না নাই তুর্যের। চোখে কিচ্ছুটি দেখতে না পেরেও বিরক্ত হলো নৌমি। অন্ধকারে সেজে দাঁড়িয়ে থাকার মানে হয় কোনো? তাই রেগে ডাকে ফের তুর্যকে। তুর্য, লাইট অন করুন। এভাবে মাঝরাতে কি ধরনের মশকরা করছেন? তুর্য হাসলো শব্দবিহীন। ওর মজা লাগছে নৌমির বিরক্ততে। ঘরটা একেবারে অন্ধকার এমনটি নয়, আবাছা আবাছা দেখা যায় সব। তাই নৌমিকে দেখছে ও। নৌমির কাছে পুরো ঘরটা অন্ধকার তলানো হলেও তুর্যর কাছে তেমনটি নয়। এসব ওর অভ্যাস আছে। এক পা এগিয়ে এলো পিছন থেকে নৌমির দিকে একটু নিবিড় হয়ে বলে, আলো আধারে খোলাই সঙ্গী হিসেবে আমি আছি তোমার সঙ্গে। ভয় কিসের সখী? নিস্তব্ধ রাতে তুর্যের ঠান্ডা স্বর নৌমিকে কাঁপিয়ে তোলে। কথাগুলো বরাবর কানে বাজতে থাকে ওর। ইস কি সুন্দর কথাগুলো। আচ্ছা এটা কি কল্পনা? স্বপ্নগুলো নেই তোর? হাতে থাকা খাবারের প্লেট শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে তুর্য। মেয়েটাকে আর ঘটালো না। সুইচ বোর্ডে টিপে লাইটটা অন করলো। সাথে সাথে আলোকিত হয়ে গেল পুরো রুমটায়। নৌমি স্বস্তি নিঃশ্বাস ফেলে। সামনে থাকা টি টেবিলের উপর প্লেটটা রেখে পিছনে ঘেরে দেখে তুর্য দেওয়ালের সাথে হেলান দিয়ে ওর দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে ওই দৃষ্টি নৌমির কাছে বিপজ্জনক মনে হলো। সর্বনাশ দৃষ্টি তুর্যের, চাইলেও ধ্বংস। আমতা আমতা করে বলে, দরজা খুলুন, আমি যাব। যেতে দেব না কি? কেন? তোমাকে এখানেই আটকে রাখবো আজ। তুর্যর চোখ মুখ দুষ্টমির ঝলক। তবে নৌমির আতঙ্কিত এতে। তুর্যর ভাব পালা সুবিধাজনক ঠেকছে না ওর নিকট। কেন যে এইখানে আসতে গেল ও? যতই বাহিরে লটর পটর করুক না কেন, এখন কে জানি ভয় লাগছে তুর্যকে। পিট পিট করে তুর্যের দিকে চেয়ে বলে, কী সব আবল তাবল বলছেন আপনি? মাথায় গেছে? সরুন, ঘুম পাচ্ছে আমার। রুমে যাব। বেশ উপভোগ করে তুর্য নৌমির ভয়কে। ভালোই লাগছে তার চুনাপুটি বইয়ের ভীতু রূপ। আর একটু ভয় পায়ে দিতে বলে, তো ঘুমাও। মানা করেছি আমি? এত বছর তো একা একাই ঘুমায়েছ নিশ্চয়। বোরিং লেগেছে তাই আজকে আমার সাথে ঘুমাও না হয় কি? শায়ী চিৎকার দিয়ে ওঠে নৌমি। তুর্য কি বলবে এখন? থাকতে হবে, ঘুমাতে হবে। মামার বাড়ির আবদার নাকি? হাজবেন্ড হোক, তবুও তাদের মাঝে তো এমন কোনো সম্পর্ক নেই যে এক ঘরে ঘুমাবে। নৌমি বিস্মিত, ভয়মিশ্র চেহারা। দেখতে বেশ ভালো লাগছে তুর্যের। বউটা তার বেশ ভালোই ভোলা ভাল আছে। সহজেই বিশ্বাস করে আতঙ্কিত হয় তুর্য। সোজা হয়ে দাঁড়িয়ে এগিয়ে আসতে থাকে নৌমির দিকে। নৌমিকে পূর্ণ দৃষ্টিতে দেখে বলে, এমন রিয়াকশন তো কিছুই দেখি না মিসেস। আচ্ছা একটা কথা বলো, তুমি আমায় কি হও?
নামে মাত্র বউ। নবমীর সোজা সাপটা উত্তর। তুর্য হাসলেন ওর কথায়, ফের বলে, নামে মাত্র বউ হওয়া আর আজীবনে, তবে বউ তো, আর বউরা তো স্বামীর সাথেই থাকে, ঘুমায়, তাহলে তোমার সমস্যা কোথায়? অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলেছে কেন তুর্য? আপনি তো তাদের মতো আর বইয়ের খোঁজ রাখেন না, মানেন না, তাহলে একসাথে থাকার বেলাতে এত উৎকণ্ঠ কেন আপনার? ভালো প্রশ্ন। আগে মানিনি, এখন মানছি, ভবিষ্যতে মানব, তাই উৎকণ্ঠা থাকবে, এটাই স্বাভাবিক। নবমীর কথা পেছাতে চাইলেন না। এখন থেকে বের হতে এখান থেকে বের হতে পারলেই ও বাঁচে, এমন মানসিকভাবে পড়বে জানলে আসতোই না এখানে। তাই উত্তর করলো না তুর্যের কথায়। দরজার দিকে এগিয়ে যেতে নেয়, তবে তার হাতে দিলে দিলে তো হয়। তুর্যর খপ করে হাতটা ধরে ফেলে নবমী। চলন্ত পা জোড়া থমকে যায়, বাধ্য হয় নবমী। শরীর কাঁপছে ওর। তুর্য ওকে আটকলো কেন? কি উদ্দেশ্য তুর্যর? নবমী পিছন ফিরে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। কি সমস্যা আপনার? এভাবে আমায় আটকাচ্ছেন কেন? হাত ছাড়ুন তুর্য, আমার ভালো লাগছে না। তুর্য হাত ছাড়লো ঠিকই, তবে যেতে দিল না। এক পা করে নবমীর দিকে এগোতে এগোতে বলে, পালাচ্ছ মিসেস? আমার থেকে পালিয়ে যাবে কোথায়? তোমার সবচেয়ে ঠিকানা তো আমি। আজকে এমন কেন করছে তুর্য? এসব কথা বলে নবমী কিভাবে সব ঠিক রাখবে? তুর্য নিজের দিকে এগুতে দেখে পিছিয়ে যায়। তুর্যর চোখ নৌমিতেই সীমাবদ্ধ। আগে পিছে কিছু তার দেখার ইচ্ছে নেই যেন। তবে নৌমি মোটেও তাকাচ্ছে না। তুর্যর দিকে তাকালেই আটকে যাবে ওই গভীর কালো চোখে। না না, তা কি করে হতে যাবে যার দেওয়া যায়? এত সহজেই তো নাই। আপনি কিছু খেয়ে খেয়েছেন নাকি? এভাবে বকাট বকাটেপনা করছেন কেন? এগুলো তো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। নবমী সন্ধিহার যা তুর্যর এমন আচরণে। সন্ধ্যায় ছিল ভদ্রলোক, আর এখন দেখা কেমন বকাটেপনা করছে। তুর্য ঠোঁট কামড়ে হেসে ওঠে। আমি তো ভালো মানুষ না মিসেস। তা আস্তে আস্তে জানবে। সে কথা বাদ দাও। সন্ধ্যায় আমাকে লুচ্চা মানিক বলেছিলে না? তখন অযথায় অমন কথা বলেছি, তাই ভাবলাম কিছু না করে খারাপ হওয়ার থেকে কিছু করে খারাপ হওয়া ভালো। কি করবেন আপনি? তোমায় শেষ করব একদম। ধীরে কণ্ঠ তুর্যে। শেষ করবেন মানে? খুন নাকি অন্য কিছু? মিন করতে চাইলো তুর্য। দুজনের কাছাকাছি অনেকটা। নৌমি পিছতে পিছতে দেওয়ালের সাথে লেগে গেছে প্রায়। তুর্য ছাড়লেন না মোটেও নৌমিকে। নিজেদের মাঝে 1-2 ইঞ্চি ছাড়ার দূরত্ব রাখলো না। নৌমি নিজেকে খুন করতে ইচ্ছে হচ্ছে তখন ওই কথাটার জন্য, না হলে নিশ্চয় এমন পরিস্থিতি তৈরি হতো না, তাই না? তুর্য যে ওর ওর সাথে ফাজলামো করছে তা বুঝলো নৌমি। নিজের ভুল স্বীকার করে বলে, তখনকার কথাটার জন্য আমি মন থেকে সরি তুর্য। আমি বুঝতে পেরেছি ওই কথাটা বলা আমার একদম উচিত হয়নি। একবার বলার কথা ফিরিয়ে নেওয়া যায় নৌমি? যায় না নৌমি। তখনকার সময় তুমি ফিরিয়ে এসে সরি যদি বলতে পারো, তাহলে আমি আর কিছু বলবো না। তোমায় প্যাঁচ লাগলো তুর্যর। ও জানে যে সময় একবার তা যায় তার কখনোই ফিরে আসে না। নৌমি অসহায় বোধ করলো। অনেক ভেবে বলে, হয়তো তখনকার সময় ফিরিয়ে আনতে পারবো না, তবে সেই স্থানে তো যেতেই পারি। চলুন সিঁড়ির কাছে ওইখানে বসে সরি বলবো না হয় আপনাকে। তা হবে না। তোমার সেই কথার ভীষণ খারাপ লেগেছে আমার। এত সহজেই তো ছাড়বো না। হয় সেই সময় ফিরিয়ে আনো, না হয় আমি ছাড়ব না। তুর্যের নিঃশ্বাস নৌমির মুখে আছড়ে পড়েছে। দুইজন এত কাছাকাছি, এতে নৌমির শরীর কেমন জানি করে। পায়ের তলা শিরশির করে ওঠে। কথা খুঁজে পায় না কেন। কি বলবে এ কথার বিপরীতে? মাথা ফাঁকা ফাঁকা লাগছে ওর। তুর্যের নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা ওর বুকে অবধি উঁচু মেয়েটাকে দেখে পূর্ণ দৃষ্টিতে নীল রঙের জামায় মেয়েটার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। এতক্ষণ মজা করলেও এভাবে কাছ থেকে নৌমিকে
দেখে লোভ জাগলো একটু ছোঁয়ায় দেখা। মন বলেছে মেয়েটার তো স্ত্রী, ওর ওপর সর্বোচ্চ অধিকার তোর। অথচ মস্তিষ্ক বলেছে মেয়েটাকে ছোঁয়া অবধি তুই রুপ্ত করতে পারিসনি এখনো তুর্য। এই মুহূর্তে ছোঁয়ার অবধি তোর নেই। তবে অধৈর্য তুর্য শুনল না মস্তিষ্কের কথা। হেরে গিয়ে মানছে না, অধিকার তো আছেই। নিয়ম ভাঙলে ক্ষতি কি? কারো বসলো অভাবনীয় কাজ। আরও এগিয়ে এলো নৌমির দিকে। খানিকটা ঝুঁকে ঠোঁট ছোঁয়ালেন নৌমির ফেলা ফোলা গালে। তুর্য কাজে নৌমির বিস্ময়িত হয়ে পড়ে। নত হয়ে থাকা মাথাটা উপর দিয়ে তুলতুলে তুর্য নৌমির আরও অবাক করে দিয়ে গলা থেকে ঠোঁট নামালো নৌমির ঠোঁটে। এরপর যেন নৌমির পুরোপুরি পাথরে গেল। পুরো গা শিউরে উঠল। তুর্যর করা কাজটা কি যখন তা বুঝলো তখনই নড়েচড়ে ওঠে। সরাতে চায়, তবে তুর্য সরে না। পরপর শুনছে চুমো খেয়ে তার হাতে নৌমির কোমল আগলে নেয় আর ডান হাতে নৌমির গাল নরম হতে ধরে ধীরে কণ্ঠে বলে, শাস্তিরূপ এখনো তুর্যের কলঙ্ক লাগালাম তোমার গালে। নৌমির কিছুই বলতে পারল না। বলার শক্তি শুষে নিয়েছে তুর্য। আলাদা এক অনুভূতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল ওকে। এ কেমন অনুভূতি যা নৌমির দুনিয়া উল্টে দিল। লজ্জায় মাথা নিচু করে আমতা আমতা করতে করতে বলে, আপনি? হুম, শুনছি বউ বলো। ছাড়ুন আমায়। আপনি ভীষণ খারাপ, আসলেই ভীষণ। শব্দ করে হেসে ওঠে তুর্য। ছেড়ে দেন তার লজ্জাবতীকে। এমনিতেই মেয়েটাকে আজ ভীষণ জ্বালিয়েছে। এখন না ছাড়লে বোধহয় জ্ঞান হারাবে। নৌমি যেন হাঁপ ছেড়ে বাঁচে তুর্যর হাত থেকে ছাড়ার পেয়ে। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে বের হয়ে যেতে নেয় তুর্যের সামনে থেকে। তবে হায় বোকা, নৌমি দেখল না বন্ধ দরজাটা। ফলস্বরূপ ধাক্কা দিল দরজায়। ব্যথা পেলেও বেশি পেল লজ্জায়। এমনিতেই একটু আগে, তার উপরে এই আবারও বোকা কাজ। উফ! আর ভাবতে পারল না নৌমি। তুর্যর হাসি থামছে না মোটেও। মেয়েটা আজ ভীষণ লজ্জা পেয়েছে। ভালোই হয়েছে, এতদিনের ঝাঁপ আজকে উঠতে পেরেছে তুর্য। মেয়েটাকে আর লজ্জায় ফেলল না, নিজেই খুলে দিল দরজা। দরজা খুলতেই নৌমি ভৌ দৌড়। কোনো দিক একবারও তাকালো না, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করলো। দরজা বন্ধ করার শব্দ তুর্যর রুম অবধি আসলো। গালের একপাশে জিভ ঠেলিয়ে সবটা দেখল তুর্য। আজকের রাতটা ভালোই ছিল। নিজেও রুমে দরজা বন্ধ করে পিছনে ফিরে চাইল টি টেবিলের ওপরে খাবারটার দিকে, যা আপাতত অবহেলায় পড়ে আছে। মনে মনে ধন্যবাদ দিয়ে দিল খাবারটিকে। এই খাবারটির কারণেই তো এমন মিষ্টিনন্দের স্বর পেল। দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো নৌমি। পিঠটা দরজার সাথে ঠেলিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। হাত তুলে নিজের ঠোঁট ছুঁয়ে দেখল এখন কি রয়ে গেছে তুর্যের ছোঁয়া। আপনি ভীষণ খারাপ। কথাটা নিজেই বিড়বিড় করে বলল সে। কিন্তু আশ্চর্য, কথাটা ভেতরে রাগের মতো রাগ নেই। আছে লজ্জায়, আছে কাঁপুনি, আর এক অচেনা অনুভূতি। বিছানায় বসতেই মনে হলো আজকে রাতটা যেন অন্যরকম। এতদিন তুর্যকে যতটা নির্লিপ্ত, দূরে থাকা মানুষ হিসেবে দেখেছে, আজ যেন সে অন্য এক তুর্য। দুষ্ট, অধিকারী, অথচ কোথাও একটা কোমল। একদিকে নিজের রুমে দাঁড়িয়ে তুর্য আয়নার সামনে নিজেকে দেখছিল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সে জানে আজ সীমা ভাঙেনি পুরোপুরি, কিন্তু একটা দেওয়ালের প্রথম ফাটল ধরিয়েছে। আর সেই ফাটল দিয়েই হয়তো আলো ঢুকবে একদিন। খাবারের প্লেটটা হাতে নিয়ে বিছানায় বসে পড়ে সে। এক চামচ মুখে তুলেই থেমে যায়। নৌমির কাঁপা কাঁপা কণ্ঠ, বিস্ময়িত চোখ, লজ্জায় রাঙা গলা সব ভেঙে উঠেছে চোখের সামনে। চুনাপুটি বউ, আস্তে করে বলেই হেসে ওঠে তুর্য। পরের দিন সকাল। নৌমি ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখে নিচে হালকা কালি, কিন্তু ঠোঁটের কোণে অদৃশ্য হাসি। দ্রুত মাথা নাড়িয়ে নিজেকে শাসন করলো, না, এসব
ভালো কিছু নেই। ও শুধু মজা করেছে। নিচে নেমে দেখে তুর্য ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। আজ তার চেহারায় আবার সেই গম্ভীর ভাব, যেন কিছুই হয়নি গত রাতে। নবমী একটু থমকল। তারপর স্বাভাবিক গলায় বলল, চা দেবো? তুর্যর চোখ তুলে তাকালো সে, গম্ভীর কালো চোখ। 1 সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি আটকালো। তারপর তুর্য ঠোঁটের কোণে হালকা বাঁক এনে বলল, আজ লাইট জ্বালিয়ে কথা বলবো নাকি অন্ধকারে? নমির গলা টটকে লাল হয়ে উঠল। দ্রুত অন্যদিকে তাকিয়ে বলল, আপনি সকাল সকাল আবার শুরু করবেন না প্লিজ। তুর্য চায়ের কাপ নামিয়ে ধীরে বলে, আমি তো কিছুই শুরু করিনি নৌমি। যা শুরু হয়েছে সেটা তো অনেক আগেই। কথাটা মানে বুঝে নৌমি চুপ হয়ে যায়। বুকের ভেতরে আবার সেই অদ্ভুত কাঁপুনি। হঠাৎ তুর্যর উপরে দাঁড়িয়ে তার পাশে এসে থামলো। খুব স্বাভাবিক স্বরে বলল, ভয় পেও না। গত রাতটা মজা ছিল, জোর নয়। আমিও অপেক্ষা করতে পারি। এই প্রথম তুর্যের কণ্ঠ এমন নিশ্চিন্ত আশ্বাস শুনল নৌমি। ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার দিকে। চোখে আর আগের মতো ভয় নেই, আছে প্রশ্ন। কেন অপেক্ষা করবেন? তুর্য একটু ঝুঁকে খুব আস্তে বলল, কারণ তোমার মন না পেলে তোমাকে পাওয়া কোনো মানেই হয় না। কথাটা শুনে নৌমির চোখ ঝাপসা হয়ে এলো। এতদিন সে ভেবেছিল তুর্য শুধু দায়িত্ববোধ সম্পর্কটা টিকিয়ে রেখেছে, কিন্তু আজ মনে হলো সে চেষ্টা করছে সত্যি। দূরে কারো ডাকার শব্দ মুহূর্তে ভেঙে গেল তুর্যে। তুর্য সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, চা ঠান্ডা হয়ে যাবে মিসেস। নৌমি হালকা হাসলো। কাপ এগিয়ে দিতে দিতে আস্তে করে বলল, তুর্য, গল্প প্রিয় নীলপদ্ম, পর্ব 12, লেখিকা মুশরাফ মীরা চলবে।